দীর্ঘদিন পর্যন্ত আপনি জানেন যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের মাধ্যমে কিন্তু আমরা সকল দল ঐক্যবদ্ধভাবে আমাদের বিএনপি থেকে শুরু করে বিএনপি বাংলাদেশ সর্ববৃহৎ একটি দল, সেই জাতীয়বাদী দল বিএনপি নেতৃবৃন্দ সহ আমরা যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সকল দল ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সংস্কার কার্যক্রম থেকে শুরু করে আমরা কিন্তু সেই জুলাই সনদ স্বাক্ষরের পক্ষে আমরা মতামত দিয়েছি। এবং সে অনুযায়ী বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে আপনি দেখছেন যে গতকালকে সেই জুলাই সনদ পুরোপুরি সে একটি জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠানটি যে সংসদ ভবনের সামনে করা হয়েছে, সেখানে আমরা দলমত নির্বিশেষে সেখানে সকলেই আমরা যাব। কিন্তু হঠাৎ করে দেখলাম যে জামাত ইসলামী আসলে এই দলটি বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ ধারণ করে। বিগত দিনে আপনারা দেখেছেন 1991 সালে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, আমাদের সাথে জোট করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং আমাদের সাথে তারা বিশেষ করে 1991 থেকে 96 পর্যন্ত আমাদের সাথে ছিল। 96 পরে আবার তারা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচন করলো। 2001 সালে আবার আমাদের সাথে আসলো। যাই হোক, এটা তো আসলে রূপ পাল্টায়, মাঝে মাঝে রূপ পাল্টায়। তারই কিছু রূপ নিয়ে সেখানে আমাদের ধারণা ছিল যে ওরা মনে হয় আসে কি আসে না। তবে সর্বশেষ জামাত ইসলাম এসেছে, আমরা তাদেরকে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আশা করি আমরা তো দীর্ঘদিন পর্যন্ত এই জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন এবং অন্যান্য যে দলগুলো যারা এসছে, আমরা কিন্তু সকলকে সাথে নিয়ে এই ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা করেছি দীর্ঘ 15 বছরের অধিক সময়। এই দীর্ঘ 15 বছর অধিক সময় আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু 5ই আগস্টের মতো একটি সফল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারী খুনি হাসিনাকে আমরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছি। হ্যাঁ, মতের পার্থক্য থাকতেই পারে, তবে আশা করি খুব শীঘ্রই যে আকাশে যে কালো মেঘ ছিল যে নির্বাচন নিয়ে, সেই নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে এবং যেখানে ফেসিবাদদের সাথে যারা জড়িত ছিল এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠনকে বাইরে রেখে আমরা চাই আমরা যারা আন্দোলন সংগ্রাম করি সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা যাতে একত্রিত করে আমরা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে যাতে সকল ঐক্যবদ্ধভাবে একটি দেশ, সুন্দর একটি দেশ গঠন করতে পারি।